আলোচনার বিষয় সিয়াম। কি বললাম? আরো জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বারবার তিনি ফেরত দিচ্ছিলেন। আল্লাহ বলেন, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে 6 মাস রোজা রাখা লাগবে, 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আপনার কনসিডারের কারণে কমিয়ে দিলাম, কিন্তু আমার সিদ্ধান্ত কোনোদিন বাতিল পরিবর্তন। এজন্য আপনার উম্মতকে যে বলবেন, ওরা যদি বছরে 1 মাস রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজও যদি ঠিক মতো পড়ে, ওদেরকে আমি 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। সুতরাং সেই সুযোগ এখন আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। যেহেতু অসুস্থ এবং সফর, এই 2টা কারণে রোজা না রাখলেও মাপ আছে, কিন্তু অসুস্থ আর সফর বাদ দিয়ে কেউ যদি এমনিতে রোজা রাখতে না চায়, তার জন্য একটা জরিমানা আছে, ফিদিয়া দেওয়া লাগবে, একটা মিসকিনকে খাবার দেওয়া লাগবে, তাহলে তার রোজা আদায় হবে। কিন্তু ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি ভালো কাজ ইচ্ছা করে করে যায় দুনিয়ায়, সেটা তার জন্যই ভালো। ওয়ান তাসমু খায়রুল লাকুম, রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার আসেন, ওই বিধান কতদিন এসেছে, কিভাবে চলছে আমাদের উপরে। জীবননগরবাসী, আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে, কমপক্ষে 60 বছর বয়স ওনার হবে। আমার বাবার বয়সী লোক, 60 বছরের ভেতরে কমপক্ষে উনি 45 বছর রোজা রাখতেছে। কথা বলেন না কেন? 45 বছর আগে রোজা রেখেছিল 15 বছর বয়সে। ওই সময় রোজা রেখে যা ছিল ওনার আচরণ, চরিত্র, ওনার অ্যাক্টিভিটিস, এই 45 বছর পরও ওনার আচরণ, ওনার চরিত্র ওই রকমই আছে। রোজা এসেছে আর চলে গেছে, ওনার কোনো লাভ হয়েছে? আসতে বলেন। আপনি ডাক্তারের কাছে ছেলে মেয়ে নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে যাওয়ার পরেই দেখবেন ডাক্তার আগে বাচ্চাকে ওজন দেয়। কি দেয়? বলেন বলেন। 2 বছর বয়সে নিয়ে গেলেন, ওই সময় বয়স মনে করেন তার ওজন দিয়ে হয়েছে 11 কেজি ওজন। 5 বছর বয়সে নিয়ে গেলেন, আবার ওজন দিয়েছে 11 কেজি। বলেন তো ওই বাচ্চা সুস্থ না অসুস্থ? আরো জলে বলেন, সুস্থ না অসুস্থ? আপনি 45 বছর রোজা রাখলেন, আমার এখন 33 বছর। আমি যদি 15 বছর থেকে আরম্ভ করি, কমপক্ষে 18 বছর রোজা রাখছি। কথা বলছে না কেন? 18 বছর আগেও যা ছিলাম, এবার রোজা রাখার পরেও যদি আমি তাই থাকি, তা আমার কাছে শুধু রোজা এসেছে আর চলে গেছে, আমার কিছুই হয়নি। অথচ আল্লাহ রোজা একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? আমি 11 কেজি থাকলে সামনের বছর 12 কেজি হব, তারপরের বছর 13 কেজি হব। কথা বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমি কিন্তু রোজা নামক যে বিধানটা যা লিখে দিলাম, এমনিতেই ফারজন শব্দ দিতে পারতাম, এটা শুধু ফরজ না, এই বিধানটা লিখে দেওয়া। আমি যদি আজকের এই জমিনটাকে দেখিয়ে এই ফয়সাল সাহেবকে বলি যে শ্বশুর এটা আপনাকে আমি দিয়ে দিলাম, যান, এর কোনো গুরুত্ব আছে? যদি বলে এটা দলিল করে সই স্বাক্ষর করে স্ট্যাম্প করে দিলাম, এই জমিনের দাম আছে না? বলেন বলেন। আল্লাহ কোরআনে কারিমে বিধান দিয়েছেন ফারজুন দিয়ে, কিন্তু এখানে কতিবা দিলেন কেন? ফারজুন বললেও তো হয়ে যেত, কতিবা দিয়েছেন এই কারণে আল্লাহ বলেন রোজা নামক বিধানটা এত দামি, এত দামি, এত দামি, এটা আমি লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। সুতরাং এটা তোমাদের উপরে আমি দেইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমাদের পূর্বে দুনিয়ায় যারা এসেছে প্রতিটি উম্মতের উপরে আর কিছু না থাক রোজা ছিল। কথা বুঝতেছে? দুনিয়ায় অন্য কোনো বিধান না থাক, আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রতিটি উম্মতের উপরে রোজা নামক এই বিধান কিন্তু ফরজ লিখিত ছিল। চা খাওয়া লাগবে না, কণ্ঠ আসলে সাপোর্ট করছে না। 3টা বছরে এমন কোনো টর্চার নেই আমার শরীরের উপরে করে নাই, মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই। আমি জামা কাপড়ও খুলতে পারি না। এই জন্য শরীর স্বাভাবিক হতে আরো সময় লাগবে। আর খাবার দাবার তো ভালো ছিল না, জালেমরা জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে। আমার আত্মীয় স্বজন যেহেতু আপনারা, আর আমি এখনো মুসাফির অবস্থায় আছি, এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে দোয়া করছি আল্লাহর কাছে আপনাদের নিয়ে, আল্লাহ যেন আগের অবস্থায় শরীর আর কণ্ঠটা ফিরিয়ে দেন। আরো বলেন আমিন। জীবননগরবাসী, রমজানের রোজা শুধু আমাদের ওপরে আল্লাহ ফরজ করেছেন না, এটা আগে যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছিলেন সবার উপরে যেহেতু ফরজ ছিল, আল্লাহ পাক বলেন এই জন্যই দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোমরা পরহেজগারী জীবন অবলম্বন করো। সুতরাং সামনে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতে মানুষ আল্লাহকে এতটা বেশি ভয় করে। নামাজ হয়তো মানুষ লোক দেখানোর জন্য পড়তে পারে, হজ লোক দেখানোর জন্য করতে পারে, রোজা নামক এই বিধানটা কোনো মানুষ লোক দেখানোর জন্য পালন করে না। কথা বলেন ঠিক কিনা? এটা যেহেতু আপনি আল্লাহকে না দেখে পালন করছেন, সামনে যত বিধান আল্লাহর আসবে ওই বিধানগুলোর ট্রেনিং এই 1 মাস থেকে নেওয়া লাগবে। আল্লাহ তোমাকে না দেখে যদি এই বিধান এত শক্তভাবে পালন করতে পারি, আগামীতে যত বিধান আমার জীবনে আছে সব বিধান যেন এভাবে দৃঢ় থেকে শক্তভাবে আদায় করতে পারি, এই তৌফিক এখনই কামনা করা। বলেন আমিন। নবীজি জানিয়েছেন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদুস সাওম, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হিসাবে আল্লাহ দিয়েছে রোজা। ও বাংলার মুসলমানেরা, সবার জীবনে কিন্তু এটা আসে না। আমরা যখন আল্লাহ হায়াতে পেয়েই গেছি, অন্তত এটা হেলায় খেলায় নষ্ট করা যাবে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। নবীজি এই 2 মাসে দোয়া করতেন, রজব আর শাবানে, রব্বুল আলামিন এই 2 মাসের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়িয়ে দাও। তার মানে রমজানে এক একটা ইবাদতের অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। আমাদের জীবনের টার্গেট বানানো লাগবে, আমরা যেন আখিরাতের বিশাল জীবন নষ্ট করে না ফেলি। জীবননগরবাসী, আখিরাত কারো জন্য তৈরি করা নেই। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে আমাদের নবীজিকে দেখিয়ে বলেছিলেন, সন্তান আমার, দুনিয়াতে যাবার পরে তোমার উম্মতদেরকে বলবা যে আখিরাত কারো জন্য তৈরি নেই, দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে ওইটা দিয়ে তার আখিরাতের পুঁজি তৈরি হবে। এজন্য আমরা যেন পাগলামি না করি। আমার এই ছোট্ট জীবনে এমন এমন কাজের আঞ্জাম দেয়া লাগবে যেটা মরে গেলেও চালু থাকে। এক কথা বলেন না কেন? এই 17 বছর চলছে কোরআনের প্রচার এই জায়গায়। সেই প্রথম যারা এখানে আনন্দ করেছিল, এখানে অনুষ্ঠান জারি করেছিল, হয়তো তারা এখন অনেকেই নেই। কি অনুষ্ঠানটা যদি কোরআনের প্রচারের উদ্দেশ্যে হয়, কোরআন প্রসারের উদ্দেশ্যে হয়ে থাকে, এটা যদি কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, এখন অন্তত যারা এই যে ময়েন সাহেবের মতো যারা দায়িত্বে আছে,
উনি হয়তো আর 50 বছর পরে থাকবে না, কিন্তু অনুষ্ঠান যদি চলতেই থাকে, সেই 17 বছর আগে যারা চালু করেছে, এখন যারা আছে, এর দ্বারা যত মানুষ ভালো হবে, যত মানুষ পথ পাবে। আজকে আমার দুপুর বেলা অনুষ্ঠান ছিল দামড়হুদায়, ওই জায়গায় একটা মানুষ আজকে মুসলমান হয়েছে। ওই অনুষ্ঠান যারা আয়োজন করেছিল, ওই লোকটা দিনের পথ পেয়েছে। মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাঞ্জাম এখন এই জীবনে দেবে, কোরআন শুনে যেহেতু ভালোর পথ পেয়েছে, যত মানুষ এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। এজন্য আখিরাতের কাজ এরকম টার্গেট নিয়ে করা, যে কাজ করব অল্প কিন্তু ওটা জারি থাকবে। আমরা অনেকেই শুনি সাদগায়ে জারিয়া, আরে ভাই গোনায়ে জারিয়াও আছে। শুধু সাদগায়ে জারিয়া হয় না, গোনায়ে জারিয়াও হয়। কোরআনের সাথে সম্পৃক্ত যতগুলো কাজ সব সাদগায়ে জারিয়া, আর কোরআনের বিরুদ্ধে যত কাজ সব গোনায়ে জারিয়া। এই অনুষ্ঠানের সাথে সম্পর্ক এই জন্যে রাখতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক মাত্র 63 বছর বেঁচে ছিলেন। কয় বছর বলেন বলেন? অথচ তিনি কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। যত মানুষ কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে, বুঝবে, শুনবে, আমল করবে, আবু বকরের আমল নামায় অলরেডি ফ্ল্যাক্সি লোড হয়ে সওয়াবগুলো যেতেই থাকবে। তাহলে আমাদের এই রমজান সামনে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া দরকার, এমন এমন কিছু কাজের আঞ্জাম এই রমজানে দেব যেন আমি ইন্তেকালের পর ওইটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। কথা বোঝা গেছে? বিশ্বনবী জানিয়েছেন রমজানুল মুবারকে খুতবা দিতে উঠেছিলাম, তিনবার আমি মসজিদের মেম্বার পার করলাম। জিবরাইল আমার কাছে এসে বলেছে আমিন আমিন আমিন। সাহাবীরা বলে হুজুর আপনিও আমিন বললেন কেন? নবীজি বলেছেন রমজান মাস যারা পেয়েছে, কিন্তু যে মানুষগুলো নিজেদের জীবনের পেছনের অপরাধ মাফ করে নিতে পারে নাই, তার মতো হতভাগা মানুষ দুনিয়ায় আর নেই। সত্যি আল্লাহর কসম করে বলছে আপনাদের, আমি মন থেকে ভালোবাসি। আমরা চাই না আমরা কেউ জাহান্নামী হয়ে যায়, যেহেতু মাসটা সবার ভাগ্যে নেই। গত বছর যারা রোজা রেখেছিল কত মানুষ এখন কবরে। আগামী রমজান পেপে পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? সুতরাং এইটা যেন নষ্ট না হয়, এমন কিছু কাজ আমার করা লাগবে, আল্লাহ যেন খুশি হয়ে আমার পেছনের অপরাধগুলো সব মাফ করে দেয়। আমার ইমানের পাল্লা যদি 50 কেজি থাকে, এই রমজানে অন্তত যেন আরো 10 কেজি আমি বাড়াতে পারি। কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন জিবরাইল আমাকে বলছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম যারা শোনে অথচ তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দরুদ পড়ে না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও জীবননগরবাসী, প্রশ্ন আসতে পারে আমি তো সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না। এইটার জন্য নবীজি বোঝান নাই। আপনি যদি বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ দুনিয়ায় মেনে চলেন, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়নি। আমার কথা বোঝা গেছে? এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাওয়া লাগবে। সামনে রমজান, যে আমি নবী ছাড়া কাউকে আদর্শ মানি। আরো জোরে বলেন মানি। এটা ঠিক রাখা লাগবে, নাই তো আপনি 50 কেজি ছিলেন, এই রমজানে আরো 10 কেজি কমিয়ে 40 কেজি হয়ে যাবেন। 3 নম্বরে জিবরাইল বলেছিল মা বাবা যাদের আছে সেবা করে, তাদের কথা মতো জীবন যাপন করে, তাদেরকে খুশি রেখে, তাদের পেছনে খরচা করে যারা খুশি রাখতে পারে না, ওই সন্তানগুলোর জন্য ধ্বংস। আল্লাহর আইন মানে, কিন্তু আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি?
আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। তাহলে নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার কথা শোনা জায়েজ কথা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা কি, এটা কি বলেন বলেন? আপনি যদি মায়ের জন্য বাবার জন্য এক জোড়া স্যান্ডেলও কিনে দেন, নবীজি বলেন মনে করবা আল্লাহর রাস্তায় সাদগা করলাম। হাজারো পরিবারে আমরা দেখতে পাই, অনেক সন্তান আমরা আছি, স্ত্রীর কথা মতো চলতে গিয়ে মা বাবার সাথে সম্পর্ক কাট হয়ে যায়। না জীবননগরে নেই? বলেন বলেন। মা বাবাকে 7টা ছেলে তার পালাপালি করে খাওয়ায়, এ 7 দিন ও 7 দিন। কেন? আপনার তো আরো কাড়াকাড়ি করার দরকার যে আমার যা আছে কোনো ভাইকে দায়িত্ব নেওয়া লাগবে না, আমি নেব। বিশ্বনবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি এটা মনে করে যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, সন্তানাদি, সম্পদাদি আরো বেড়ে যাক, সে যেন সবচাইতে বেশি গুরুত্ব দেয় তার আত্মীয় স্বজনের ভেতরে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের। জীবননগরবাসী, আমাদের সাথে রক্তের সম্পর্ক কার বেশি? মা বাবার। বলেন বলেন। এই জন্য স্ত্রীদেরকে বলবো, আপনারা আরো গুরুত্ব দেবেন, মা বাবার সেবা করতে যেন আমরা বাধ্য হই। আর আপনার কারণে আরো মা বাবাকে আমরা ভুলে যাই, কষ্ট দেই, সম্পর্ক নষ্ট করি। এই কথা বলেন না কেন? আপনি তো চান না আমি বেশি দিন বেঁচে থাকি, আমার সম্মান, আমার সম্পদ আরো দুনিয়ায় বেড়ে যাক, আপনি চান না। চাইলে নবীর এই কথা আপনি মেনে নিতেন। এই জন্য নবীজি বলেন, যারা স্বামীর মন পেতে চায় 100 ভাগ, ওই স্ত্রী লোক যেন নিজের মা বাবাকে যেই নজরে দেখে, স্বামীর মা বাবাকে ওই নজরে দেখে। আমাদের বউগুলো আল্লাহ যেন এরকম বানিয়ে দেন, বলেন আমিন। এলাকায় আমার জানা মতো এরকম বউ নেই। এরকম বউ যারা, এ বউ না, এটা ছোট মন এদের, এটা ন্যারো মাইন্ডের, এটা ইতড় বউ। আল্লাহ এই মানুষগুলোকে ব্রড মাইন্ডের হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মা বাবার সেবা করা নামাজ রোজার মতোই ফরজ। এটা সন্তান হিসাবে আমরা অনেকে জানি না। কিয়ামতের দিন আল্লাহ আরাফ নামক একটা প্রাচীরের ওপরে দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। সাহাবী বললেন, হে নবী, জান্নাতে দেবে না মানে? হ্যাঁ দেবে না, কারণ ও মা বাবার সাথে খারাপ আচরণ করতো, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক ছিল। জাহান্নামে দেবে না? হ্যাঁ, আর যাই করুক দিন কায়েমের জন্য চেষ্টা করেছে দুনিয়ায়, এই জন্য আল্লাহ জাহান্নামে দেবে না। হাদিসের শেষে কিন্তু আমরা এটা আর পাইনি যে তারা দেবে কোথায়। চুয়াডাঙ্গাবাসী বলেন তো, আপনি জান্নাতেও যাচ্ছেন না মা বাবার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে, জাহান্নামেও যাচ্ছেন না দিন কায়েমের আন্দোলন করার কারণে। এখন যদি আরাফ নামক স্থানে দাঁড়িয়ে থাকা লাগে, কি হবে আপনার? আমাদের কপাল যেন কারো এইরকম নষ্ট না হয়, বলেন আমিন। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করার জন্য মাসটা দিলাম। তাকওয়া কি? আল্লাহর ভয়ে তার নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। কে কথা বলেন না কেন? এই যে মোবাইলে যাদের অশ্লীল দৃশ্যগুলো আছে, অশ্লীল সিনেমা আছে, নভেল আছে, নাটক আছে, থিয়েটার আছে, যেগুলো নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে অশ্লীল কাজগুলো ডিলিট করা লাগবে, কারণ এটা নিষিদ্ধ কাজ। আল্লাহর ভয়ে আপনি ঘৃণা করে এটা ডিলিট করে দেবেন, তাহলে আপনার ভেতরে তাকওয়া তৈরি হবে। কাদের কাদের আছে এখনই ডিলিট করেন, ডিলিট করে দেন। আমি এখনই মোনাজাত করে দিচ্ছি। আজকে অনুষ্ঠানও চলছে 3টা, আমার কণ্ঠ এবং শরীরও সাপোর্ট দিচ্ছে না। রমজান সম্পর্কে যতটুকুই জ্ঞান দিয়েছি আপনাদের, আমি সহ প্রত্যেকে যেন মেনে চলতে পারে, আমিন। এখন আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি। এই বইগুলো আমি পড়েছি, দেখেছি ওনাদের জন্মের ইতিহাস, পূর্বপুরুষ বাপ দাদা এই ধর্মেরই না, সব ওই দাদাদের ধর্মের। এ কারণে মানুষটার নাম শুনলে কেউ শহীদ শেখ মুজিব বলে না, আর আমি শুনিও নাই।
যে মানুষটার নামে শোনা হয় তাকে আমি এই কারণে ভালোবাসি, আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেন। যেহেতু মানুষকে তিনি মাথার উপরে ছায়া দিয়েছে আরাফাতের ময়দানে, এই জিয়া ট্রি বলা হয় ওই দেশে, সাজারাত জিয়া, জিয়া গাছ মানে নিম গাছ। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, খালি আল্লাহর আরশের ছায়া ছাড়া। কি কথা বলেন না কেন? দুনিয়াতে যারা মানুষের ছায়ার ব্যবস্থা করে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের ওই ছায়া স্থান দান করেন। সকলে বলেন আমিন। আজকে থেকে কাউকে ভালোবাসলে লোক দেখানোর জন্য না, কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যে, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে যদি বিরতও থাকেন আল্লাহর জন্য। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই চারটা শর্ত যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে, সে যেন ঈমানকে পরিপূর্ণ করে নিল। আর পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহর বানানো জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন। আল্লাহ হাদিসটার উপরে আমল করার তৌফিক আমাদের দান করো, বলেন আমিন। যেহেতু কোরআন শুনতে এসেছি আমরা, কোরআনে কারিমের সূরা বাকারার 183 একটা আয়াত পড়েছি। যেহেতু সামনে একটা রহমত বরকত মাগফিরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে, সেই মাসকে সামনে নিয়ে কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। সব কিছু আবেগে করলে হয় না। ইসলামের ভেতরে নতুন করে কিছু কিছু দিয়ে যদি বলেন এইটাও ইসলাম, আপনি কাফের। এই কথা বলেন না কেন? আরে ভাই, ইহুদিদের দেশে আমি গিয়েছি। আমি বাইরের দেশে যখন যাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের সাথে মিশেছি। ইহুদিরাও রোজা রাখে, কিন্তু ওরা সেহরি না খেয়ে রোজা রাখে। ওরা রোজা রাখে, ইফতারি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে, উপোস বলে ওরা। ওরা কি সেহরি করে, ইফতারি করে? আমরা মুসলমান আল্লাহর পক্ষ থেকে যে রোজা পেয়েছি, একটা দুইটা তিনটা দিন না, একাধারে 6 মাস। কত দিন? না না, 6 মাস। হযরত মুসা আলাইহিস সালাম না না ঠিক আছে, কিচ্ছু লাগবে না ভাই, এমনি বসে থাকে। হযরতে মুসা প্রথম আসমানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল আমাদের নবীর। ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়েছে? আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। নবীজি আনন্দের সাথে বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আর 6 মাস রোজা দিয়েছেন। হযরতে মুসা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদিও শ্রেষ্ঠ নবী, কিন্তু আপনি পরে এসেছেন। আপনার আগে আমি এই পৃথিবীর জমিন শেষ করে এসেছি। আপনার চাইতে অভিজ্ঞতা আমার অনেক বেশি। এই হিসাবে আমি বলতে চাই, আপনার উম্মতরা তো দুর্বল। তারা মাত্র 70, 80, 90 বছর পরে দুনিয়ার বিদায় নেয়। আমি আমার জীবনে একটা দুইটা না, 1000 বছরের উপরে হায়াত পেয়েছিলাম। আমার উম্মতের আয়াত শক্তিশালী, কঠিন, ইস্পাত ছিল। মাত্র 1 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল, তাই তারা আদায় করতো না। আপনি 50 ওয়াক্ত নামাজ পেয়ে আনন্দে আছেন, আপনার উম্মতেরা জীবনও এটা কন্ট্রোল করতে পারবে না। আল্লাহকে বলেন তিনি যেন এই নামাজ একটু কমিয়ে দেয়, রোজাও কমিয়ে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না, প্রতিবার আল্লাহর কাছে যায়, ফিরে আসে মুসা নবীর কাছে, আবার যায়। এভাবে কমাতে কমাতে আল্লাহ শেষে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 মাস রোজা রেখে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাকে জানিয়ে দিলেন, হে আমার রাসূল, আমি কিন্তু টার্গেট নিয়ে লিখে দিয়েছিলাম যে 6 মাস রোজা রাখা লাগবে, 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমি শুধু আপনার কনসিডারের কারণে এটা কমিয়ে দিলাম।
আর আমি যা একবার সিদ্ধান্ত নেই এটা কোনোদিন পরিবর্তন হয় না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার কালামে যত কথা দিয়েছি সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ। যদিও 54 বছর আমরা স্বাধীন হয়েছি, ন্যায় বিচারের কথা শুনতে শুনতে শুধু অবিচার পেয়েছি। এক কথা বলে না কেন? এই 54 বছরের ন্যায় বিচার আপনি দেখেছেন না? আমি নিজেই তো ভিকটিম। 3টা বছর আমি ন্যায় বিচারের কথা শুনতাম, কিন্তু অবিচারের পুরা স্টিম রোলার চলেছে আমার উপরে। কোন অপরাধে আপনি আমার 3টা বছর নষ্ট করে দিলেন? জবাব দিতে পারবেন আমার কাছে, আমার পরিবারের কাছে, মা বাবার কাছে? আমারটাই যদি না পারেন, এদেশে বহু মানুষকে বিনা কারণে জীবন নষ্ট করে দিয়েছে। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে মানবতার সাথে এটা যে এত বড় কৌতুক, জাতিসংঘ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। এদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা বারবার নিষেধ করেছিল যে এই রিপোর্ট পেশ করার দরকার নেই, কিন্তু জাতিসংঘ এই রিপোর্ট অলরেডি পেশ করে দিয়েছে। সুতরাং এই 15.5 বছরে যারা ন্যায় বিচারের নাম নিয়ে অবিচার করেছে, তাদের বিচার এখন আন্তর্জাতিকভাবে করতে কোনো বাধা ওরা যাদের উপরে অবিচার চালিয়েছে 1,10,000 মানুষ এই 15.5 বছরে আমি দেখলাম জেল খাটতেছে। আমার মনে হয় কমপক্ষে 90 থেকে 1 লক্ষ মানুষই নিরপরাধ, কিছুই জানে না। আমার নিজেরটাই যেমন আমি কিছুই জানি না। আমার নাম দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ ছাতা কি আমি জানি না। বাংলাদেশে জঙ্গির নাটক সাজিয়ে এদেশের ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা ধ্বংস করে দিয়েছিল এই দাদা বাবুদের আর এই সাদা চামড়াদের কথা মতো। এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ এই 6 মাস 12 দিন। এক কথা বলছেন না কেন? এই 6 মাস 13 দিন হয়ে গেল। এই 6 মাস 13 দিনে আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন জঙ্গি ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক যিনি লিখবে সেই মহারানী পালিয়েছে। যাদেরকে দিয়ে নাটক সাজাবে ওই ডিআইজি মনিরুল আর আসাদুজ্জামান, এই শয়তানরাও পালিয়েছে। যে নঙ্গির সাজাবে কারে? এই ছেলে, এই বারবার ওঠেন কোন কারণে? বসেন, মানুষ ডিস্টার্ব করছে দেখছেন না? হ্যাঁ, এদিকে তাকান, ক্যামেরায় পরের দিন দেখে নেবেন। আমার ভাইরা এমনিতে রাত হয়ে গেছে, আমি মূল কথাগুলো বোঝাতে চাই খুব তাড়াতাড়ি। ডিস্টার্ব করবেন না। না দেখতে পেলেও শুনতে পাচ্ছেন, এটাই শোনেন। খেয়াল করে দেখেন। ভেতরে যাবার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কোন মামলা? উনি আমারে বলছে আমি আল্লাহ দলের প্রধান। আল্লাহর দলের সভাপতি উনি। বললাম সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি ও ছেলে সেক্রেটারি, দুইজনে জেলে, বাইরে কোনো লোক ওদের নেই। অথচ আসাদুজ্জামান আর এই মনিরুল যদি এখন থাকতো, ভালো মানুষ এই জিহাদের মতো মানুষকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে। জিহাদ বলে তো আবার সমস্যা, সোজাও এরা তুলে নিয়ে বলতো 2 মাস 3 মাস 1 বছর আটক করে রাখতো ওই মাটির নিচে। আমারও তো 10 দিন রেখেছিল। এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওখানে 10 দিন 1 বছর 2 বছর রেখে দিয়ে হঠাৎ বের করে বলতো এই দেখেন বিশাল জঙ্গি। এটা পুরাটা নাটক ছিল।
ওই দাদারা যা বলতো ওরা তাই করত। রিমান্ডে যাই কয়টা অফিসার পেয়েছিলাম, ওই শয়তানগুলো গোপনে যখন বসে আলাপ করত, ওরা মনে করতো যে আমি মনে হয় শুনতে পারছি না, অথচ সবই তো দেওয়ালের পাশ থেকে শোনা যেত। ওরা নিজেরা বলতো যে আর কতদিন এইভাবে মিথ্যা দিয়ে, আর কতদিন। আল্লাহ এমনি ওদের ধরে নাই, পাপের বোঝা ওদের ছাড়িয়ে গেছে। এটা সূরা আলে ইমরানে আছে 168 নম্বর আয়াতের শেষের দিকে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়েছি। আপনি বলেন তো পৃথিবীর ইতিহাসে এত অপমান কোনদিন শুনেছেন কেউ হয়েছে? না। 300 এমপি একবারে পালিয়ে যায়। আপনাদের এখানকার সেটা মনে হয় পালিয়েছে। কে? তার বাড়ি ঘর পর্যন্ত মানুষ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কেন? ক্ষমতায় যাওয়ার পরে এমন কাজ কেন করা লাগবে যে ক্ষমতা হারালে আর বাড়ি ঘরও থাকে না? এই কথা বলছে না কেন? ক্ষমতায় ছিল না বিএনপি জামাত 15 বছর, বিনা কারণে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙেছেন চাঁপাইনবাবগঞ্জে, সাতক্ষীরায়। এই কথা বলেন না কেন? সময়ের বিবর্তনে আল্লাহ আযাবুল বুলডোজার পাঠিয়েছে। এই যে ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার দিয়ে কুষ্টিয়ার হানিফের বাড়ি মিশিয়ে দিয়েছে, আর ধানমন্ডির 32-33 বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? 32 নামে এখন আর কিছু নেই, এখন সবাই বলছে ওইটা টয়লেট বানানো হোক। এমনি না, এর ভেতরে একটা কারণ আছে। কাবা শরীফে একবার তাওয়াফ করছিলাম 16 সালের দিকে, 7 বার গোল চত্বর দেওয়ার পরে আমার হঠাৎ করে উপরে দেখতে গেলাম, দেখি একটু এই দেশটা, উপরে যে দেখি আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক আয় তাহাল, এদিকে আসেন তো ভাই বা দোস্ত। এতক্ষণ আমার ভালো লাগছিল, হঠাৎ পেটে ব্যথা করছে, এখানে কোনো ফার্মেসি আছে? আমি আরবিতে কথাগুলো ওনারে শোনানোর পরে ওর ভাষা দিয়ে আমার জবাব দিচ্ছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে ওর ভাষা দিয়ে বলে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? ফার্মেসি খোঁজেন কেন? পেটে ব্যথা করছে, ঔষধ লাগবে, ফার্মেসি লাগবে না, আপনি জানেন না এটা কোন জায়গা? আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? পায়খানা করেন, দেখেন পেটের ব্যথা। সত্যি কাজ করে দেখি পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আল্লাহ আমার হাতে ধরে জানাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। 1500 বছর পর দৃশ্য মনে হচ্ছে ঠিক তাই হচ্ছে বাংলাদেশে। জালেমদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে। এই জন্য আওয়াজ যখন উঠছে, যেখানে যেখানে জালেমরা জুলুম করতো ওই জায়গাগুলো অভিশপ্ত। কথা বলেন না কেন? যেখানে জালেমরা বসবাস করতো আল্লাহ বলেন ওগুলো অভিশপ্ত। এটা সূরা নমলের 52 নম্বর আয়াতে পাবেন। খাফিয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি ওদের বাড়ি ঘর। কেন জানো? কারণ এখানে বসে বসে এরা দুর্বিসন্ধি করতো। সকালবেলা কার নামে মামলা দেব, কাকে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা সাক্ষী দেব। এরকম মিথ্যা সাক্ষী মাথায় নিয়ে বহু মানুষ জেলে আছে না নেই? চুয়াডাঙ্গায় খোঁজ নেন, বাংলাদেশে যতগুলো জেলখানা আছে মিথ্যা মামলার আসামি আছে না নেই? কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে।
এরকম বানানো মামলা ছিল না? জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক না এখনো আছে, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, ওনার নামেও যে মামলা, বানোয়াট, মিথ্যা এবং অপবাদ। আপনি ম্যাডাম খালেদা জিয়াকে 13 সালে বলতে শুনেছেন, ভিডিও এখনো ইন্টারনেটে ঘুরছে। উনি জানিয়েছেন জামাতের যাদেরকেই ধরেছেন সব হাসিনা কারসাজি আর মিথ্যা। 6 মাইল, 3 মাইল, 1.5 মাইল, 3টা সাক্ষী এত দূর থেকে তারা দেখেছে। আরে ভাই, 6 মাইল দূর থেকে কিছু দেখা যায়? এই সাক্ষীর কথা বিশ্বাস করে আপনি তাকে ফাঁসির আসামি বানিয়ে দিলেন। আর হাসিনার নামে 275টা মামলা, সব মার্ডার মামলা, আর সাক্ষী দেখা সাক্ষী 2732 জন মানুষ মারা গেছে। এই কথা বলেন না কেন? 34,000-এর উপরে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই সবগুলোর হুকুমের মামলার আসামি এই হাসিনা। এজন্য গত পরশুদিন রিপোর্ট বেরিয়েছে, তামাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ 100 জন, তার ভেতরে হাসিনা 1 নাম্বার, বাশার আল আসাদ 2 নাম্বার, নেতানিয়াহু 3 নাম্বার। এভাবে 100 জনের নাম আছে। আমাদের ভাগ্য খারাপ, এই দেশে ওর জন্ম। আর তামাম দুনিয়ায় যত নিকৃষ্ট মানুষ আছে তার ভেতরে 1 নাম্বার এই মহিলা। এমনি কত মানুষের বরদোয়া, চোখের পানি ওর ওই চেয়ারের সাথে লেগে আছে। এই কথা বলে না কেন? এই জন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হয়েছে। সামনে যেন এদেশে আর কোনো অবিচার না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9টা দফা দিয়েছিল বৈষম্য দূর করার জন্যে, এখনো যদি এই দেশে বৈষম্যের শিকার হয়ে মানুষ থাকে, তা কিসের যুদ্ধ করলাম আমরা? এই কথা বলেন না কেন? কোনো বৈষম্য দেশে থাকবে না। কথা বলেন। যে যেখানে শিকার হয়ে আছে তাকে ওই জায়গা থেকে মুক্ত করেন। 1628টা চেয়ার ছিল এই দেশে, জালেম এবং জালেমদের দোসর ছিল এই চেয়ারে বসা। আমরা চাই এদের যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই 1628টা চেয়ারে কেউ যেন না থাকে, সব নামানো লাগবে। এটা চান আপনারা? চান না? 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই চেয়ারগুলোতে বসান। এই কথা বলেন না কেন? এদের এই জুলুমের কারণে বহু মানুষ এই চেয়ার থেকে এই চেয়ারে উঠতে পারে নাই। তাদেরকে এখন এই চেয়ারগুলোতে বসাতে চায়। যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে এবং চলছে, আমরা চাই এই বাংলাদেশে ডক্টর কামালের লেখা সংবিধান 54 বছর চলেছে, কিছুই হয়নি। চোর ছিল, ডাকাত হয়েছে, ডাকাত ছিল, খুনি হয়েছে, এমনকি গাঁজাখোর গাঁজার গাছ লাগিস। আমার নিচতলায় ছিল যে লোকটা জেলের ভেতরে, ওরে গাঁজা খাওয়ার কারণে জেলে দিয়েছে। ও দেখে ভেতরে গাঁজার গাছ লাগিস। জেলার তো হিন্দু দেবদুলাল জিজ্ঞাসা করছে, তুই গাঁজার গাছ লাগালি কি করে? বলছে, স্যার আমি গিয়েছিলাম হাজিরা দিতে মামলার কোর্টে, আমার তো বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় গাঁজার পোটলা দিয়েছিল, ওই বীজ, ওইটা আমি এই মুখের ভেতরে নিয়েছিলাম, মেশিনে চেক করেছে, ধরা পড়িনি, কায়দা করে চলে এসেছি। 2 মাস আগে যে টবের ওপরে লাগিয়েছি, 2 মাস, আপনি দেখেন স্যার কত বড় হয়েছে। এই দেশে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর গাঁজার গাছ লাগায়, চোর গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়। কথা বলেন। এই দেশ যদি সত্যিই মুক্ত করা লাগে, কোরআনের সংবিধান লাগবে। এজন্য সামনে যে মাস রমজান মাসে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন তার 55টা নাম আছে। একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এর 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশের সংবিধান এখন সংস্কার চলছে। আমরা আহ্বান জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূস 2টা নবীর নাম একসাথে নিয়েছে, মোহাম্মদ আর কি বলেন বলেন। সুতরাং 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 18 কোটি মুসলমান আমরা এই দেশে আহ্বান জানাচ্ছি, এই 73টা ধারা রমজানের আগে সংযোজন করেন সংবিধানে। এটার পক্ষে আপনারা নেই,
কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? চুয়াডাঙ্গাবাসী যে কথাটার পয়েন্ট তুলেছিলাম, আল্লাহর কোরআনে যা আছে, 1 নম্বরে সত্য কথা, 2 নম্বরে ইনসাফপূর্ণ কথা, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ বলেন আমার কালামে যত কথা আছে কোনো পরিবর্তন নেই, কিয়ামত পর্যন্ত যা দিয়েছি এটাই থাকবে। কথা বলেন না কেন? এই জন্য কোরআনে কারিমে যেহেতু আমরা শুনতে আসলাম, এমন কিতাবের কথা শুনছি যার কথার ভেতরে কোনো সন্দেহ এবং সন্দেহের অবকাশ পর্যন্ত, আমি তো মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ করছি, আসলে কথাটা কার? সুতরাং আপনি মনে করবেন আল্লাহ যেন কথা বলছে, শুধু হামজা অ্যাডভার্টাইজ করছে, নাকি আমি বানিয়ে বলছি? বলেন বলেন। রাত 12টা 15 বাজে, ঘুমানো লাগবে, তাহাজ্জুদ আছে, ফজর আছে, সকালে কর্মজীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করুন। জেলখানায় বসে বসে কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে এটা একটা, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। কোথায় পাওয়া যাচ্ছে? এখানে হয়তো গাড়িতে আছে, কয়েকটা আছে, লাগলে নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, বিশেষ করে মাহফিলের সভাপতি মঈনুদ্দিন মঈন ভাইকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, এলাকার কৃতি সন্তান জনাব মাহমুদ হাসান খান বাবু, তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। আল্লাহ সেখানে মেহেরবানি করে বরকত দান করো। এ মাহফিল যাদের মাধ্যমে এসেছে, যত কষ্ট করে এরা সাজিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এসেছে, আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফেরত দিও না, প্রত্যেকের জীবনের আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। পাশে ইন্ডিয়া, এদের বহু চক্রান্ত বর্ডার এলাকায় হয় আমরা জানি। সব চক্রান্ত থেকে তুমি এই বর্ডারকে হেফাজতে রাখো আল্লাহ। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। জালেমরা 3টা বছর আমার জীবনের ওপরে যে টর্চার চালিয়েছে, এমন কোন জায়গা নেই যেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা, স্বাস্থ্যটা, কণ্ঠটা সব ভেঙে গেছে। আল্লাহ আমরা দোয়া করছি, আমাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক দাও। সম্মানিত মা বোন যারা এসেছে, আমার আত্মীয় স্বজন, আল্লাহ এদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী পরিবারে শান্তি দান করো। এই জীবননগর এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও রব্বুল আলামিন। আবার দোয়া করছি তোমার বান্দা ময়নের জন্যে, তার ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, তাকে তুমি হাফেজে কোরআন মঞ্জুর করো। আমার সাথে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফয়সাল আহমেদ মানিক, হাফেজ আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান, সোজাউল সহ যত আলেম ওলামা এই ময়দানে বসে আছে, হাফেজ নাসির উদ্দিন সহ প্রত্যেকটি আলেমকে কবুল করে না। আল্লাহ আমার কণ্ঠর দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, মারাত্মক ব্যথা করছে। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।